থাকেন। আজকে তোমাদেরকে পুরো বিষ্ণুপুর মেলাটা ঘুরিয়ে দেখাবো, যেমন তোমাদেরকে আগের দিন বলেছিলাম। তো সেদিন তো তোমাদেরকে শুধু উদ্বোধনটা দেখিয়েছিলাম, পুরোটা দেখানো হয়নি। আজকে এই মেলাতে কী এসেছে না এসেছে সেগুলো সবই তোমাদের সাথে শেয়ার করব। এখন মেলা দেখতে যাওয়ার জন্য বেরিয়ে পড়েছি, তো চলো যাক। দেখো, মেলায় ঢুকেই প্রথমেই চলে এসেছি আমরা বিষ্ণুপুর মেলার মূল আকর্ষণ মানে যদুভট্ট মঞ্চে। এটাই পুরো মেলার একদম মূল আকর্ষণ থাকে সমস্ত দর্শকের, যেহেতু এটাই মেলার সবথেকে বড় মঞ্চ। আর এখানে সব বড় বড় সেলিব্রিটিরা আসে আর খুব সুন্দর সুন্দর অনুষ্ঠানও হয়। তো প্রথমেই মেলায় ঢুকে আমরা এলাম যদুভট্ট মঞ্চে। আর যেহেতু বিকেল বিকেল গিয়েছিলাম, তো চারপাশ পুরো ফাঁকাই ছিল, এখনও পর্যন্ত সেরকম লোকজন হয়নি। যত সন্ধে বাড়বে ততই বেশি ভিড় হবে। যেহেতু আমরা একটু তাড়াতাড়ি চলে গিয়েছিলাম, তো মেলা প্রায় ফাঁকাই ছিল। তারপর যদুভট্ট মঞ্চের ঠিক পাশেই বসেছিল বালুচরী শিল্প। তোমরা তো জানোই আমাদের বিষ্ণুপুর কিন্তু বালুচরী শাড়ির জন্য প্রচুর পরিমাণে বিখ্যাত। আর এখানে ওই বালুচরী শাড়ি কীভাবে তৈরি করা হয় সেটাই দেখানো হচ্ছিল। যেহেতু এই সম্পর্কে আমার ঠিক সেরকম আইডিয়া নেই, তো আমি তোমাদেরকে সেরকম কিছু বলতে পারবো না। কিন্তু তোমরা এখানে দেখো, একটা বড় যন্ত্রের সাহায্যে হয়তো সুতো কাটা হচ্ছে। তো এইভাবেই বালুচরী শাড়ি তৈরি হয়। আর আমরা এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম, দেখতে কিন্তু বেশ ভালোই লাগছিল, কত সুন্দরভাবে তৈরি হচ্ছিল। তো তোমরাও দেখে নাও। তারপর ওখান থেকে বেরিয়ে আরও যে অন্যান্য স্টলগুলো আছে সেগুলোই আমরা ঘুরে ঘুরে দেখছিলাম। আর এই স্টলটাতে তোমরা দেখো বেশ সুন্দর সুন্দর লণ্ঠন বিক্রি হচ্ছিলো, তার উপর আবার কত সুন্দর নকশা করা। আর প্লেটগুলো কিন্তু সেম, অনেক সুন্দর সুন্দর নকশা করা, বেশ সুন্দর লাগছিল। তো তারপর আমরা ওখান থেকে বেরিয়ে চলে গিয়েছিলাম আর্ট গ্যালারির ওখানে। মানে এখানে বিভিন্ন ধরনের ছবি, তার সাথে পেন্টিং, সব কিছুই আর কি মিলেমিশে রাখা ছিল। তো তোমরা এক এক করে দেখতে থাকো এই পুরো গ্যালারিটা, আশা করছি তোমাদের বেশ ভালো লাগবে। আর এখানে কিন্তু অনেক সুন্দর সুন্দর পেন্টিংও আছে, তো তোমরা দেখতে থাকো। তো কেমন লাগছে তোমাদের এই আর্ট অ্যান্ড গ্যালারি সেকশনটা দেখতে? এখানে কিন্তু বাঁকুড়া জেলার অনেক সংস্কৃতির ছবি ফুটে উঠেছে। আর তাছাড়া আমাদের বিষ্ণুপুরের বিভিন্ন মন্দির, তার সাথে পুজো পাঠ, পোড়ামাটির যে সমস্ত জিনিসপত্রগুলো আছে সব কিছুরই কিন্তু ছবি এখানে মিলেমিশিয়ে ফুটে উঠেছে। আর এখানের মধ্যে সবথেকে ভালো আমার এই ছবিটা লাগছিলো। এখানে গুমগড়ের ছবিটা দেওয়া ছিল, যেখানে রাজা অপরাধীদেরকে শাস্তি দেওয়ার জন্য নিয়ে যাচ্ছে। তো এই ছবিটা আমার বেশ পছন্দ হয়েছিল। তারপর ওখান থেকে বেরিয়ে আমরা গেলাম কৃষি ভাণ্ডারের ওখানে। মানে এখানে বিভিন্ন ধরনের ফসল রাখা আছে, যেগুলো আকারে অনেক বেশি বড় অন্যান্য সবজির তুলনায় আর কি। তো তোমরা দেখতেই পাচ্ছ এখানে কত বড় বড় বাঁধাকপি, ফুলকপি থেকে শুরু করে লাউ, ওলকপি, তারপর সর্ষে, শসা, না জানি আরও কত ফল ছিল। আর ধানও ছিল। আর এটা দেখতে পাচ্ছ কত লম্বা একটা আঁক। তো এখানে বিভিন্ন ধরনের শাকসবজি সবই আছে, মূলত তোমরা দেখতে পেয়ে যাবে। এখানে দেখো হলুদ, তারপর মাশরুমও আছে, পেঁপে থেকে শুরু করে সব কিছু। তো দেখো, তোমাদের কিন্তু দেখতে বেশ ভালোই লাগবে। আমারও তো খুব ভালো লাগছিলো এত সবজি একসাথে দেখতে, তার উপর আবার এত সাইজে বড়। মাশরুমগুলো দেখতে পাচ্ছ কতটা বড়, আর এখানে ধানগুলো দেখো কত ধান হয়েছে। তো সব মিলিয়ে কিন্তু এই সেকশনটাও বেশ সুন্দর ছিল। আর মেলাতে কিন্তু এই জায়গাগুলো আমার বেশ ভালো লাগে, আর্ট অ্যান্ড গ্যালারি, তারপর বিভিন্ন ধরনের সবজি থাকে যেগুলোতে। তো এই জিনিসগুলো বেশ ভালোই লাগে।
প্লাস্টিক আর বোতল দিয়ে ভরা। ওইভাবে যদি হয় তো বর্ষাকালে কি হয় বলুন তো? কি হবে? বর্ষাকালে ওখান থেকে জল ছাপড়ি চলে আসবে রাস্তায়। হ্যাঁ, ঘরের চারিদিকে নোংরা জল কি হবে? রোগ জীবাণু সৃষ্টি হবে। সৃষ্টি হবে তো। আর এই হচ্ছে বিষ্ণুপুর মেলার গোপেশ্বর মঞ্চ। এখানে কিন্তু বিকেল থেকে অনুষ্ঠান শুরু হয়ে গিয়েছিল, আর তোমরা দেখতেই পাচ্ছ এখানে কত লোক দেখছিল অনুষ্ঠান। বেশ ভালো ভালো অনুষ্ঠান হচ্ছিল এখানে। তো তারপর এখানে তোমরা দেখো একটা বড় ঈগল বা জটায়ু যাই বলো, আমার তো এটাকে দেখে জটায়ু মনে হচ্ছিল, যেহেতু পুজোর সময়তে আমাদের এখানে একটা জটায়ু থিম করেছিল। আমি ওখানে গিয়ে ভেবেছি যে পুজোর ওই জটায়ুটাকেই বোধহয় এখানে এনে বসিয়ে দিয়েছে। তারপর আমাকে বলছে নাকি না এটা ঈগল। তো তোমাদের এটা কি মনে হচ্ছে জানিও। আর তারপর ওখান থেকে বেরিয়ে আমরা এখন আছি রামানন্দ মঞ্চের এখানে। এই মঞ্চটা হচ্ছে রামানন্দ মঞ্চ। বিষ্ণুপুর মেলায় মোট 3টে মঞ্চ হয়, তোমাদেরকে 3টে মঞ্চ দেখিয়ে দিলাম। আর এখানে অনুষ্ঠান শুরু হয়ে গিয়েছে। তো তারপর ওখান থেকে বেরিয়ে আমরা চলে এলাম এখানে অনেক সুন্দর সুন্দর চেয়ার টেবিল, তারপর দোলনা, অনেক কিছুই বিক্রি হচ্ছিলো। এগুলো নাকি সব বেতের। তো এখানে আমি একটু বসে বসে দেখছিলাম। আর তারপর তোমরা এখানে দেখতে পাচ্ছ কত সুন্দর সুন্দর জিনিস সব বিক্রি হচ্ছিলো। এদিকটাই মূলত সবলা মেলা বসেছিল, মানে বিভিন্ন কুটির শিল্পগুলোকে এদিকটাতে তুলে ধরা হয়েছিল। আর মেলাতে তো খাবার দোকান থাকবে না সেটার কোনো কথাই নেই। তার উপর আবার আমাদের বিষ্ণুপুর মেলা, মানে আমাদের বিষ্ণুপুর মেলায় খাবার দোকান থেকে শুরু করে বিভিন্ন জামা কাপড় জুতো, তার সাথে কসমেটিক্স জুয়েলারি, না জানি আরও কত কী, এমনকি বিভিন্ন ধরনের চারা গাছও বিক্রি হচ্ছিলো। তার সাথে ব্ল্যাঙ্কেট পর্দা, মানে যা কিছু চাই আর কি, তোমাদের কি নেই সেটাই আর কি আমি ভাবি মাঝে মধ্যে। মানে বিষ্ণুপুর মেলা এতটাই বড় মেলা যে এখানে এমন কোনো জিনিস নেই যে যেটা পাওয়া যাবে না। তো সব রকম দোকান বসেছিল, তোমাদেরকে পুরোটাই আমি দেখাবো এই ভিডিওতে। তারপর এখানে আমরা এসেছিলাম বিভিন্ন যে চড়কগুলো বসেছিল সেগুলো দেখতে। তো তোমরা দেখতেই পাচ্ছ এখানে কত চড়ক বসেছে, প্রায় বোধহয় 20-30টার মতো চড়ক তো বসেই ছিল। আর এখানে সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলই বেশিরভাগ, মানে চড়কে উঠেছে খুবই কম মানুষ। আর যেহেতু এগুলো খুব ভয়ানক হয়, আমার তো উঠতে খুবই ভয় লাগে, ওই যে বড় নাগরদোলাটা আছে। তারপর এই একটা জিনিস, এগুলোতে বসতে তো আমার প্রচুর ভয় লাগে, বাট দূর থেকে দেখতে কিন্তু বেশ সুন্দর লাগছিল। আর এখানে তোমরা দেখতেই পাচ্ছ সব বাচ্চাদের, আমাদের এখানে কিছু নেই, যদিও আমার এগুলোতেই উঠতে বেশি ভালো লাগে, বাট কি আর করা যাবে, বয়স পেরিয়ে গেছে, এখন আর আমাদেরকে এখানে বসতে দেবে না। আর এখানে তোমরা দেখো বড় নাগরদোলটাকে জাস্ট অসাধারণ লাগছিল। তারপর ওখান থেকে বেরিয়ে আমরা চলে এলাম সোয়েটারের দোকানে। এখানে কত রকম সোয়েটার বিক্রি হচ্ছিল। আর যেমন তোমাদেরকে প্রথমেই বললাম যে আমাদের বিষ্ণুপুর মেলাতে এমন কোনো জিনিস নেই যে এটা বসে না। তো তোমরা দেখতেই পাচ্ছ এখানে ব্ল্যাঙ্কেট, তারপর পর্দা, সব কিছুই বিক্রি হচ্ছিল। আর আমি তোমাদেরকে সব কিছু ঘুরিয়ে দেখাচ্ছিলাম। তো তোমরাও ঘরে বসে বসে দেখে নাও পুরো বিষ্ণুপুর মেলা। পুরো বিষ্ণুপুর মেলাটা আমি তোমাদের সাথে একটা ব্লগে শেয়ার করে দিলাম। তো তারপর অনেক ঘুরে ফেলেছিলাম, সেই জন্য এখানে আমরা এলাম একটু মিক্সচার খাওয়ার জন্য। আর মিক্সচারটা একদমই বাজে করেছিল সত্যি বলতে, মানে মেলাতে কোনো জিনিস খাওয়াটা একদম উচিত নয়, প্রতিটা খাবারই খুব একটা তো ভালো হয় না। আর এই দোকানটা এখানের মধ্যে আমার সব থেকে ভালো লেগেছে, কত সুন্দর হোম ডেকোরেটরের জিনিস এসেছে, তোমরা শুধু দেখো, ফুলগুলো তো জাস্ট অসাম ছিল। তো এই দোকানটা আমার বেশ পছন্দ হয়েছে। তো তারপর দেখো ওখান থেকে বেরিয়ে আমরা আরও যে দোকানগুলো আছে, মানে এখানে হরেক মাল 6 টাকা 10 টাকা 20 টাকা থেকে শুরু করে একদম 60 টাকা 100 টাকা পর্যন্ত যে দোকানগুলো আছে সেগুলো সব ঘুরে ঘুরে দেখছিলাম, যেহেতু কিছু জিনিস কেনারও ছিল। আর মেলায় গিয়েছি মানে কিছু কিনবো না সেটা তো হতেই পারে না। তো সেই জন্য এখানে আমরা একটু টুকটাক জিনিস দেখছিলাম যেগুলো কিনবো বলে। আর দেখতে পাচ্ছ যেহেতু একটু রাত হয়ে গিয়েছে, আস্তে আস্তে মেলায় ঠিক কতটা ভিড় হয়েছে। তো তারপর এখানে তোমরা দেখো বিভিন্ন সব গেমস ছিল। এরপর মেলার থেকে বেরিয়ে আমরা রাস্তার এখানে চলে এলাম কিছু খাওয়ার জন্য, যেহেতু প্রচুর পরিমাণে ঘুরেছি আজকে, তাই খিদেও পেয়েছে অনেক বেশি। সেজন্য এখানে অর্ডার দিয়েছিলাম একটা ডিমের চপ, আর বেশ সুন্দর করেছিল কিন্তু ডিমের চপটা। মেলার থেকে অন্তত মেলার বাইরে খাওয়া আমি বলবো অনেক ভালো, কারণ এত ভিড়ের মাঝে একদমই ভালো খাবার বানায় না। তারপর গেলাম মিষ্টির দোকানে কিছু মিষ্টি কেনার জন্য, মানে মিষ্টি খাবো বলে, যেহেতু মিষ্টি আমার এতটাও বেশি পছন্দ নয়, বাট আমার পার্টনারের আবার মিষ্টি খুব বেশি পছন্দ, সেই জন্য ওর জন্য আমাকেও খেতে হলো। তো এই হলো আজকের ব্লগ, তোমাদের কেমন লাগলো জানিও।